শক্তি শোনো, শিব শক্তি তোমার মতো চার দোকানদার ছিল না, চা খুঁটি বিক্রি সে করে নাই। সে একজন 10টি ভাষার ডক্টর করেছে, 12টা ভাষা সে শিখেছে, 12টা রাষ্ট্রে সে চলাফেরা করেছে। আর তিনি আল্লাহ নবী স্বয়ং গিয়ে তাকে ইসলাম কবুল করায় মুসলমান বানা দিয়েছে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিনে মুছেই দেবে, মরণ একদিনে মুছেই দেবে সকল রঙের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিশিয়াই মানুষের দ্বন্দ্ব, মিশি মায়া সেন প্রীতি কন্দন, মিশিয়াই 2 দিনের অভিনয়, মিশিয়াই নাটকের মঞ্চ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। যে কথা বলতে অনেক দূরে চলে গেছি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোরআনে কারীম প্রথম রাত্রে আবু জেহেল, উতবা, সাইবা মনে আছে না? কোরআন শুনতে গিয়ে যখন ফিরে চলে আসে, আসার পর আবু জেহেল বলছে তোমরা খবরদার আর কোরআন শুনতে যাও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়ে পড়ুক, তোমরা যাবে না। ওরা 4 জন একে অপরের অজান্তে চিন্তা করলো। আবু জেহেল মনে করেছে আমি তো নেতা, গডফাদার। আবু জেহেল মানে মক্কা মদিনার লিডার ছিল, আর আবু জেহেল পার্লামেন্টের থেকে যা আইন পাস করতো ওই আইন অনুযায়ী চলতো ওরা। সুতরাং আমি আবু জেহেল, আমার ভয় করা তো কেউ আসবে না, অতএব আমি আজকে মুহাম্মদের কোরআন তেলাওয়াতে কালাম আমি প্রাণ ভরে শুনবো। উদ্বাহ তাই ভেবেছে, আবু লাহাব তাই ভেবেছে। এরা 4 জনাই একে অপরের অজান্তে আবার পরের দিনকে গিয়েছে। যাবার পরেই কোরআন কারীম শুনতে গিয়ে দাঁড়া থেকে বসতে সুযোগ পায় নাই। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের ওয়াক্তের জন্য তিনি রেডি হচ্ছেন। চারিওয়ালা কাফের, উতবা, সাইবা, আবু জেহেল, এরা আবু লাহাব এরা সব সেখান থেকে পালিয়ে যাচ্ছে। যাওয়ার পথে একে অপরের আবার প্রথম রাতের মতো গোতাগতি শুরু হয়ে গেল। আবু জেহেল বলল তুমি কি বল, উতবা, তুমি সাইবা, তুমি আবু লাহাব। আবু জেহেল কয় কাল্লা তোমাদের নিষেধ করেছি, কেন তোমরা আজকে আবার তার কোরআন শুনতে গেলে? ওরা 3 জন বলে নেতাজি সব জায়গায় নেতৃত্ব চলে না, কিন্তু আপনি কেন গেলেন তার কোরআন শুনতে, এইটাকে জবাব দেন। আবু জেহেল বলে বুঝতে পারছি তোমাদেরকে বোধহয় জেলে ধরেছে, ঠিক আছে একটা আইন পাস করতে হবে। কোন আইন? যে আইন হাসিনা করেছে ওই আইনের সাথে কোরআনে কারীম আমি মিলাই দিচ্ছি। আপনাদের বিরক্ত হচ্ছে নাকি? তাহলে একটুখানি জিজ্ঞেস করলাম, সামনে মাঝখানে জায়গাটা পূরণ করেন। ওখানে শয়তান বেশি ধাক্কা দিচ্ছে, শয়তান যে বাড়া ধারা এত কথা করলে শুনিস কেন, বের হ একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ভাইরা আমার সামনে আগে আসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল আইন পাস করলো। আইন পাস কিভাবে করেছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনা ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল বলেছিল, কাফিররা কি বলেছিল সেটা হলো এই ওয়াকালাল্লাযীনা কাফারু, আল্লাহ পাক এটা কোরআনে কারীমে কোট করেছেন। কাফিররা বলে লা তাসমাউ, শুনো না, লিহাযাল কুরআন, এই কুরআন শুনতে যাবে না, ওয়ালগাউ ফি, বরং গন্ডগোল করো আর বাধা দাও। তাহলে কি হবে? গন্ডগোল করে বাধা দিলে কাফেররা তাও কোট করলো লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বললেন তাহলে তোমরা বিজয় হতে পারবে। কোরআনে কারীমের আইন যদি বাধা দেওয়া, বিজয় করো ওদের জন্য, সবাই ওদের কাজ গিয়ে, তাহলে তোমার বিজয় হবে। এখন তাকায় দেখেন তো বাংলাদেশে চলি ধারা
বিগত সরকার শেখ হাসিনা স্বৈরাচার আমলে জারি করেছিল না করি নাই? করেছিল। তাহলে দেখেন তো আবু জেহেলের সাথে সরকারের মিল ছিল না ছিল না? আমার ভাইরা 100% সত্য কথা। মিল থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টক্কর না করে এদেশের মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির মতো বড় মুজাদ্দিদ ছিলেন বাংলার জমিনের আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, জিহাদ করে মুজাদ্দিদ হয়ে শহীদ হয়ে গেছে। বাতিলের কাছে মাথা নত করি নাই। আল্লামা নিজামী রহমাতুল্লাহ আলাইহি মাথা নত করেছেন? করেননি। আলী হাসান মুজাহিদি রহমাতুল্লাহ আলাইহি মাথা নত করেননি। আপনার সোহান রহমাতুল্লাহ আলাইহি মাথা নত করেননি। কেন করেন নাই? মরার পর শুধু নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দরকার হলো কোরআন। কথা বলে তাদের দলের লোকদেরকে বামার রমের দলের কান বকের কান লাগাও, বামার দল যারা তাদের কান লাগাও। তোমার দলের নেতা নেত্রীরা একদিনের জন্য বলে না তোমরা নামাজ পড়েছো নাকি? কথা বলতে আপনারা তোমার নামাজ পড়ছো নাকি, তোমার ওযু করছো নাকি, তোমাদের নামাজের সময় হলে নামাজ পড়ো কিনা, এই কথা কোনদিন জিজ্ঞাসা করে না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের আইন যারা তুমি কায়েম করতে চায়, পরিচিত করতে চায়, তারা নামাজের কথা বলে। নামাজ কয়েক তো পড়েছে, সাত খাতায় লিখতে হয়, তা না হলে পরে জামাত ইসলাম করতে পারবে। সুতরাং যারা অযুবক তরুণীরা বাবার রবের লোকেরা কান লাগাইয়া শোনো। যদি তোমরা তোমাদের নেতা নেত্রীরা নামাজের না কথা বলে, ওদের না কথা বলে, তা বোঝা গেল ওরা জান্নাতের দিকে তোমাদের ঠেলে নিয়ে যাচ্ছে। যারা জান্নাতের দিকে নিয়ে যাবে, কোরআনের দিকে নিয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে 10টা দুনিয়ার সমান ছোট একটা জান্নাত হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার মানুষেরা কান লাগাও। এই যে দুনিয়া দেখতে পাচ্ছ, এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত, ওই জান্নাতের আল্লাহ মালিক বানায়া দিবেন। বাংলাদেশে যারা ইসলাম আন্দোলন করে, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরমোনাই, প্রতিটা মানুষ আল্লাহ দিন জমিনে কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে। ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বিজয় দান করব, তাদের আমি আল্লাহ সাহায্য করে জান্নাতি মেহমান বানায় দেব। পৃথিবীর মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত, ওই জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব।